ফ্রেন্ডস, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি এই অ্যাপ্লিকেশনটির নাম হলো তিমি লাইভ। বন্ধুরা, যারা তিমি লাইভের নিজস্ব এজেন্সি খুলতে চাচ্ছেন তাদের জন্য আজকে একটি দারুণ একটি সুখবর রয়েছে। এই অ্যাপ্লিকেশনটি একদমই নতুন অ্যাপ্লিকেশন, যেখানটায় আপনার ভিডিও কলিং সিস্টেম রয়েছে, ভিডিও লাইভ বোর্ডের সিস্টেম রয়েছে। এছাড়া এই অ্যাপ্লিকেশনের মধ্যে পার্টি বোর্ডেরও সিস্টেম রয়েছে। অ্যাপ্লিকেশনে অসাধারণ গেমিং অ্যাপ্লিকেশন রয়েছে এবং গেম খেলেও এখান থেকে প্রচুর টাকা রোজগার করা যায়। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটার মধ্যে আলোচনা করব নিজস্ব এজেন্সি আপনারা কিভাবে তৈরি করবেন। তো এই এজেন্সি তৈরি করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আমি সমস্ত ডিটেলস দেখাবো। আর যারা হোস্টিং নিতে চান, যারা নতুন একটি অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এই বিষয়ে যদি জানতে চান, আমি আগে একটি ভিডিও দিয়ে রেখেছি। এই ভিডিওটি আপনারা দেখে নিলেই আপনি এখান থেকে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করা শিখে যাবেন। তবে যারা এখানে এজেন্সির জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য একটি লাগবে নতুন একটি ফোন নাম্বার, নিউ ফোন নাম্বার, যে ফোন নাম্বারে আগে কখনোই তিমি লাইভ অ্যাপ্লিকেশনটি ওপেন করেননি। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশন সম্পর্কে। আর এই অ্যাপ্লিকেশনের যে লিঙ্কটা রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওই লিঙ্কে আপনারা ক্লিক করলে আপনার কাছে একটি পোর্টাল খুলবে। আমি সমস্তই দেখাবো আজকে। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকে আমরা চলে যাই আমাদের তিমি লাইভ অ্যাপ্লিকেশনের যে লিঙ্কটা দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। জাস্ট একবার ক্লিক করবেন। যখন আপনারা লিঙ্কের মধ্যে ক্লিক করবেন তখন আপনাদের সামনে ঠিক এই রকম একটি তিমি লাইভ সাব এজেন্সি এরকম লেখা থাকবে। আর এখানটায় নিউ রেজিস্টার এ মেম্বার, এখানে নতুন যে একজন আপনি এজেন্ট হবেন, এই এজেন্ট হওয়ার জন্য আমি আপনাদের এখানটায় পুরো ডিটেলসটি দেখাবো। প্রথমে আপনাদের একটি এজেন্সির নাম সিলেক্ট করতে হবে। আপনি যে এজেন্সি খুলতে চান, ধরে নেন আপনার একটি এজেন্সির নাম আমি লিখে দেই। আপনার এজেন্সির নাম রাজকুমার এবং এখানে আপনাকে একটি ইমেল আইডি দিতে হবে, না হলে কিন্তু হবে না। তো আমরা এখানে একটি নতুন একটি ইমেল আইডি আমরা ইউজ করব। তো চলুন আমরা একটি নতুন ইমেল আইডিটাকে চয়েস করছি। এরপর আমাদের এখানে একটি ফোন নাম্বার মানে পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, যে পাসওয়ার্ডটি আপনার খুবই গোপনীয়। তো চলুন আমরা একটি স্ট্রংগেস্ট পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। ওকে, স্ট্রংগেস্ট পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে আপনাদের পাসওয়ার্ড বসানো হয়ে গেলে আপনাকে এখানে একটি ফোন নাম্বার ব্যবহার করতে হবে। তো আপনার যে দেশে বসবাস করেন সেই দেশের একটি ফোন নাম্বার অবশ্যই দিবেন। আমি ইন্ডিয়া থাকি, আমি ইন্ডিয়ার নাম্বারটি বসিয়ে দিচ্ছি এবং স্টেপ বাই স্টেপ পুরো কাজটাই আপনাকে কাজ করতে হবে। আমি বসিয়ে দিচ্ছি 90। এই নাম্বার আপনার ফোন করার চেষ্টা করবেন না, এটা একটি আনঅফিসিয়াল নাম্বার, এখানে ফোন লাগবে না। জাস্ট আপনাদের উদাহরণ দেওয়ার জন্য। এবার আপনাকে যে কাজটি করতে হবে, সেন্ড বাটনে ক্লিক করতে হবে। আপনার কাছে একটি ওটিপি আসবে। আমি এখানে সেন্ড বাটনে ক্লিক করছি। যদি আপনার কাছে ওটিপি না আসে তাহলে আপনার কাছে সরাসরি ওরা বলবে যে আই এম অ্যান হিউম্যান, এখানে আপনাকে ক্লিক করতে বলবে। তো এই জায়গাটা আপনারা ক্লিক করবেন। দেখুন আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে কিছু ক্যাপচা ফিল আপ করতে হবে, যে ক্যাপচাটি এখানটায় এই ধরনের দেখাবে। আমি এটাকে স্কিপ করছি। প্রথমে স্কিপ করার পর ঠিক এরকমই অপশন আসছে। জাস্ট এখানে আমি হিউম্যান আরেকবার ক্লিক করছি। তো দেখা যাক, এখানে একটি এই ধরনের একটি ক্যাপচা দিচ্ছে। তো এই ক্যাপচাটাকে
ফিল আপ করতে হবে। মানে এই যে গাছ আছে না, এই যে দেখুন এইখানে একটা গাছ আছে, দেখুন এই জায়গাটা নিয়ে গিয়ে এটাকে মিলাতে হবে। মিলিয়ে দিলাম। এবার ভেরিফাই বাটনে ক্লিক করছি, দেখে যাক। হ্যাঁ, ভেরিফাই হয়ে গেছে। এবার আমরা সেন্ড বাটনে ক্লিক করব। দেখুন আমার কাছে এবার ওটিপি সেন্ড করলাম, আমার কাছে ওটিপি আসবে এবং সেই ওটিপিটি আমরা বসাবো। তো জাস্ট আমরা অপেক্ষা করছি, আমাদের কাছে ওটিপিটি এখনো হ্যাঁ চলে আসছে, বসিয়ে দিচ্ছি। আপনারা সেম একই রকমভাবে করবেন। তো আমাদের এখানে সমস্ত সিস্টেম অর্থাৎ ওটিপি বসিয়ে দিয়েছি। আমরা এবার রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব। আপনার ওই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আর আপনি এখানে যে জিমেলটা ব্যবহার করেছেন এই জিমেলটা কিন্তু অবশ্যই আপনার কাজে লাগবে। এই জিমেলটা ছাড়া আপনার এখান থেকে মানে লগ ইনই করতে পারবেন না। এই জিমেল আর পাসওয়ার্ড অবশ্যই লাগবে। আমি আবার বলছি, আপনাকে ড্যাশবোর্ড লিঙ্ক দেওয়া হবে আমার হোয়াটসঅ্যাপে এবং সেখানে লগ ইন করার জন্য আপনার জিমেল এবং পাসওয়ার্ড ছাড়া লগ ইন করতে পারবেন না। তাই প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নেবেন। ওকে, তো আমি এখানটাও একই রকম স্ক্রিনশট দিয়ে রাখছি। বাস হয়ে গেল। এবার আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব। ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন এন্টার্ড এই লেখাটি চলে এসেছে, মানে আমরা এখানটাই এজেন্ট এখানে আইডিতে হয়ে গেছে। তো এবার আপনি কিন্তু আর ট্রাই করতে যাবেন না। এবার আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি লিঙ্ক দেওয়া থাকবে, যেই লিঙ্কটি আপনার থাকবে হচ্ছে লগ ইন লিঙ্ক, মানে ড্যাশবোর্ড লগ ইন। তো আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করলেও এই লিঙ্কটি দিয়ে দেওয়া হবে। তো আমরা এবার ওই লগ ইন লিঙ্কে আমরা ক্লিক করব। আমাদের যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আমরা ড্যাশবোর্ড লিঙ্ক চলে আসবে। এবার আমরা এখান থেকে সেই জিমেলটা ব্যবহার করব এবং পাসওয়ার্ড ব্যবহার করব। এবং আমরা সেই পাসওয়ার্ড ব্যবহার করছি। আমরা এবার সাইন ইন বাটনে ক্লিক করব। ওকে, তো সাইন ইন বাটনে আমরা ক্লিক করছি। সাইন ইন বাটনে ক্লিক করার পর আপনার কাছে ঠিক এরকম অপশনটি চলে আসবে, যেমন আমি বলেছিলাম ভিডিওর মধ্যে। যেমন আপনার এখানটায় এজেন্সির নাম এখানে শো করবে, রাজকুমার যেটা দিয়েছিলাম রাজকুমার আছে। আপনার এখানে একটা জিমেল শো করবে এবং আপনি যে ফোন নাম্বারটি ব্যবহার করেছিলেন সেই ফোন নাম্বারটা এখানটায় শো করবে। আপনার এজেন্সির আইডি নাম্বার এখানটায় শো করবে। আপনি এবার কিভাবে হোস্ট হবেন, মানে নতুন হোস্ট কিভাবে দিবেন, এই সমস্ত বিষয় আপনাকে দেখাবো। ঠিক উপরের দিকে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করলে মেম্বার লিস্ট, আপনার এখান থেকে মেম্বারের প্রোফাইল লিস্ট দেখতে পাবেন। তারপরে এখানে কারা কারা ফি টার্গেটের জন্য অ্যাপ্লাই করেছে। ও হ্যাঁ, এখানটায় ফি টার্গেট পাওয়া যায় হোস্টদের জন্য। তো কিভাবে ফি টার্গেটের জন্য অ্যাপ্লাই করতে হয় ওই আগের ভিডিও টিউটোরিয়ালটি অবশ্যই দেখবেন, তাহলে আপনি বুঝে যাবেন কিভাবে অ্যাকাউন্ট মানে এই হোস্টরা ফি টার্গেটের জন্য অ্যাপ্লাই করে। অ্যাপ্লিকেশন হোস্টিং অনলি যারা মেয়েরা রয়েছে তারাই নিতে পারবে, পুরুষদের জন্য না। যারা পুরুষরা তারা এখানে এজেন্সি নিয়ে কাজ করতে পারে, নিজস্ব এজেন্সি। ওকে, তারপরে হোস্ট স্যালারি, পেমেন্ট, উইথড্র, এখানে সমস্ত কিছু দেখতে পাবেন। এই অ্যাপ্লিকেশনের এজেন্সি ড্যাশবোর্ড থেকেই আপনারা এখান থেকে উইথড্র দেখতে পাবেন, যে এখানটা আপনার 1 লক্ষ হয়ে গেলে $10, আর এই $10 হলে আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন। আপনারা এখানে উইথড্র বাটনে সিলেক্ট করলে আপনারা এখানে উইথড্র হয়ে যাবে। ওকে, এই উইথড্র করার জন্য আপনাকে আপনার অ্যাকাউন্ট নাম্বার এই সমস্ত কিছু সেটিং করতে হবে। সেটেলমেন্টে দেখতে পাবেন সাব এজেন্সি সেটেলমেন্ট, সমস্ত কিছু অপশন আপনার কাছে শো করবে। যদি কোনো রকম সমস্যা হয়, আপনার যে অ্যাডমিন অফিসিয়াল ভাবে থাকবে তার নাম্বারটা আপনি উপরের দিকে এই যে সবুজ রঙে লেখা আছে, আমি এটাকে এখন প্রকাশিত করছি না, এটাকে আমি মুছে রেখেছি। আপনারা এজেন্ট হলেই এই নাম্বারটাও পাবেন এবং তার সঙ্গে আপনি সরাসরি যোগাযোগ করতে পারবেন। এবার আমরা হোম বাটনে চলে যাব, ড্যাশবোর্ডের হোম বাটন। এই হোম বাটনে আসার পরে একদম নিচের দিকে আসবেন, একটু দেখতে পাবেন এখানে ইনভাইট সাব এজেন্ট। এখান থেকে আপনি কাউকে যদি সাব এজেন্টের জন্য অ্যাপ্লাই করতে চায়, মানে কেউ নিতে চায়, আপনি তাকে এখান থেকে জাস্ট লিঙ্কের মধ্যে ক্লিক করলে কপি হয়ে যাবে, তাকে পাঠিয়ে দিলে সেও এখান থেকে এজেন্ট হতে পারবে। এবার আমরা নিচে যাব, আমাদের এখানটাই এজেন্সির পলিসি সিস্টেম আমরা এখানে দেখতে পাবো। আর এই পলিসির মধ্যে ক্লিক করলেও আপনি এখান থেকে এই এজেন্সির সমস্ত পলিসি দেখতে পাবেন। তো এখানে নতুন করে পলিসি আপনাকে দেওয়ার কোনোই প্রয়োজন নেই, আপনি ডাইরেক্ট পলিসির মধ্যে ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে কিভাবে কাজ করতে হবে। টিমি পলিসি এখানে এরকম চলে আসবে।
1,00,000 পয়েন্ট হলে উইথড্র করতে পারবেন এবং 10,000 বিনস হলে এখান থেকে কত হয় $1 সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। আরও অসাধারণ রয়েছে, সাব এজেন্সি কমিশন রয়েছে, প্রচুর এখানে বেনিফিট রয়েছে এবং প্রত্যেকটা বেনিফিট আপনার এখান থেকে গ্রহণযোগ্য এবং প্রচুর এখান থেকে রোজগার করতে পারবেন। আর যাদেরকে আপনি কাজ করাবেন, যাদেরকে আপনি এখানে হোস্টিং দিবেন, তারা মাই এজেন্সি নামে এরকম একটা অপশন আসবে, মাই এজেন্সিতে ক্লিক করবে, তার আইডি নাম্বার বসাবে, সাবমিট করবে, আপনার এজেন্সির আন্ডারে হোস্টিং হয়ে যাবে। মানে পুরো পলিসির মধ্যেই আপনাকে দিয়ে দেওয়া হবে। পলিসি দেখলেই আপনি সমস্ত বুঝে যাবেন যে কিভাবে এখান থেকে সমস্ত কাজকর্মগুলি হচ্ছে। তো বন্ধুরা, আশা করছি আপনারা এজেন্সি অ্যাপ্লাই করেও দিয়েছেন অলরেডি এবং এজেন্ট হয়ে গেছেন সবাই। তো কোনো রকম সমস্যা অসুবিধা বুঝতে না পারলে বা আমার কাছ থেকে লিঙ্ক নেওয়ার জন্য সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, টেলিগ্রাম নাম্বারও দেওয়া রয়েছে, ওই নাম্বারেই টেলিগ্রাম রয়েছে। আর কেউ কল করবেন না, অনলি SMS করবেন, ভয়েস মেসেজ করবেন না, ঠিক আছে? শুধুমাত্র টেক্সট মেসেজ করবেন। আমি তাৎক্ষণিক প্রত্যেক 1 থেকে 2 ঘন্টা অন্তর আমি এখানে অনলাইনে থাকি এবং তারপরে আপনাকে সেটা রিপ্লাই অবশ্যই দিয়ে দেবো। আর যদি আমি অনলাইন থাকা অবস্থায় আপনার মেসেজটা চলে আসে, আপনাকে অবশ্যই আমি রিপ্লাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন আরেকটি এপিসোডে আরেকটি স্পেশাল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। ধন্যবাদ।